আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই কেকেআর শিবিরে যেন বাজ ভেঙে পড়েছে। আপনারা কি জানেন, হর্ষিত রানার পর কেকেআরের আরও এক ম্যাচ উইনার বোলার এখন দল থেকে পুরোপুরি ছিটকে গেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেকেআর এখন মাঝ দরিয়ায় বড় বিপদে। কিন্তু এই বিপদের মেঘ কাটানোর জন্য ইডেনের নেটে এক রহস্যময় বাঁহাতি বোলারকে দেখা গেছে, যাকে নিয়ে এখন কেকেআর অন্দরমহলে তোলপাড় চলছে। কে সেই নতুন বোলার যে হর্ষিত আর আকাশদ্বীপের জায়গা নিতে চলেছে? 24 তারিখের মধ্যে কি বড় ঘোষণা করতে চলেছেন কোচ অভিষেক নায়ার? সবটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরটা শোনার পর কেকেআর ফ্যান হিসেবে আপনার চিন্তাও বাড়বে, আবার আশার আলোও দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের সত্যিকারের পাগল ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে জান প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন, তবে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে ঝটপট লিখে ফেলুন কেকেআর। আর কেকেআরের প্রতিটা ছোট বড় ব্রেকিং নিউজ আর ইনজুরি আপডেট সবার আগে নিজের ফোনে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি জয়েন হয়ে যান। তো আসল কথায় আসা যাক, হর্ষিত রানা কেকেআরের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা সবাই জানি। ওর বোলিংয়ে যে ধার ছিল, যে ইমপ্রুভমেন্টও দেখাচ্ছিল, সেটা কেকেআরের জন্য একটা বড় সম্পদ ছিল। কিন্তু বিধি বাম, চোটের জন্য ও ছিটকে যাওয়ায় আমাদের বোলিং ইউনিটটা বেশ দুর্বল হয়ে পড়েছিল। আমরা ভাবছিলাম আকাশদ্বীপ হয়তো সেই জায়গাটা সামলে নেবে, কিন্তু কপাল এতটাই খারাপ যে আকাশদ্বীপও এখন আইপিএল 2024 থেকে পুরোপুরি আউট। এখন প্রশ্ন হলো, এই দুই তারকার বদলে কারা আসছেন? কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তারা ইডেন গার্ডেন্সে ট্রায়াল নিতে শুরু করে দিয়েছে। যাদের ট্রায়ালে ডাকা হয়েছিল তাদের মধ্যে ছিল নভদীপ সাইনি, সন্দীপ ওয়ারিয়ার, সুনীল কুমার, KM আসিফ আর সিমরতজিৎ সিং। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, ইডেনের প্রথম প্র্যাকটিস ম্যাচে এদের মধ্যে কেবল 3 জনকেই মাঠে দেখা গেছে, সাইনি, ওয়ারিয়ার আর সেই রহস্যময় বাঁহাতি ফাস্ট বোলার সুনীল কুমার। আগামীকাল অর্থাৎ 23 তারিখ ইডেনে কেকেআরের আরও একটা বড় প্র্যাকটিস ম্যাচ আছে। কোচ অভিষেক নায়ার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই ম্যাচের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ 25 তারিখ কেকেআর মুম্বাই উড়ে যাবে তাদের প্রথম আবে ম্যাচ খেলার জন্য। তার মানে হাতে সময় খুব কম। সম্ভবত 24 তারিখেই আমরা অফিসিয়ালি জানতে পারবো যে হর্ষিত আর আকাশদ্বীপের বদলে কোন দুই যোদ্ধা কেকেআরের বেগুনি জার্সি পড়তে চলেছেন। ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, এই সুনীল কুমারের কিন্তু কেকেআর স্কোয়াডে ঢোকার সুযোগ সব থেকে বেশি। কেন জানেন? কারণ কেকেআর স্কোয়াডে এই মুহূর্তে কোনো কোয়ালিটি বাঁহাতি ফাস্ট বোলার নেই। মুস্তাফিজুর রহমান চলে যাওয়ার পর মোজারাবানিকে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সে ডানহাতি বোলার। সুনীল কুমার কিন্তু ট্রায়ালে খুব ইকোনমিক্যাল বল করছে, অর্থাৎ রান খুব কম দিচ্ছে। ওর হাইটও দারুণ, আর ডেথ ওভারে ও যেভাবে নিখুঁত ইয়র্কার দিচ্ছে সেটা দেখে কোচ কিন্তু বেশ ইমপ্রেসড। ওর সাথে হয়তো নভদীপ সাইনি বা সন্দীপ ওয়ারিয়ারের মধ্যে কোনো একজনকে আমরা স্কোয়াডে দেখতে পাবো। এখন কেকেআরের এই কঠিন সময়ে আপনার কি মনে হয়, হর্ষিত আর আকাশদ্বীপের মতো দুই ভরসাযোগ্য বোলারের বদলে কাদের নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে? সুনীল কুমার কি পারবে ইডেনের দর্শকদের মন জয় করতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটা কমেন্ট আমি নিজে পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কেকেআরের সব খবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় কেকেআর।